আস্তে চালা ভাই, আস্তে চালা ভাই, হেলমেট পরে আস্তে চালা ভাই, ভাই 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 প্লিজ ভাই প্লিজ, তুমি এটা ওলানে আস্তে চালা, আস্তে চালা রে মারা। আজকের বাংলাদেশে এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে বেপরোয়া মোটরসাইকেল চালানো। তরুণদের এক অংশ, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া যুবকরা রাস্তায় ঝুঁকিপূর্ণ গতিতে বাইক চালিয়ে নিজের জীবন যেমন বিপন্ন করছে, তেমনি অন্যদেরও ফেলে দিচ্ছে মৃত্যুর মুখে। সাম্প্রতিক সময়েই দেশের বিভিন্ন প্রান্তে বেপরোয়া বাইক চালানোর কারণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু দুর্ঘটনা নয়, অনেক সময় এই তরুণরা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বা ভিউজ বাড়ানোর নেশায় ভয়ঙ্কর স্টান্ট করে ভিডিও আপলোড করছে। আইন শৃঙ্খলা বাহিনীও চুপ করে নেই। সেনাবাহিনী থেকে শুরু করে ট্রাফিক বিভাগ বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে। অনেক জায়গায় বাইকারদের থামিয়ে শাস্তি দিয়েছে, মামলা দেয়া হয়েছে হাজার হাজার। কিন্তু প্রশ্ন হলো, এর ফলাফল কোথায়? আমরা কথা বলেছি কিছু অভিভাবকদের সঙ্গে। একজন মায়ের কণ্ঠে অসহায়ত্ব। যখন ভিডিওতে দেখলাম আমার ছেলেটা 80 থেকে 90 কিলোমিটার গতিতে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছে, তখন মনে হলো এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আরও এক অভিভাবক বলেন, স্কুলে ভর্তি করিয়েছিলাম মানুষ হতে, কিন্তু সে আজ ভাইরাল হওয়ার পিছনে পাগল। বিশেষজ্ঞরা বলছেন, এটা কেবল আইন দিয়ে ঠেকানো যাবে না, প্রয়োজন সামাজিক সচেতনতা, পরিবারের দায়িত্বশীল ভূমিকা এবং তরুণদের মাঝে জীবনবোধ জাগিয়ে তোলা। প্রশ্ন রয়ে যায়, আর কত প্রাণ হারালে থামবে এই বেপরোয়া গতি? আপনার এলাকাতেও কি এমন বাইকারদের উৎপাত আছে? আমাদের ইনবক্সে জানাতে পারেন। আপনার পাঠানো তথ্যই হতে পারে আগামী প্রতিবেদন। ইমাম হাসান, ই টেলিভিশন।